মা আপনি বাবার সাথে ফোনে এসব। নিজের আপন ছেলে বিকাশের কণ্ঠস্বর শুনে আমি খানিক চমকে উঠলাম। আমি দ্রুত ফোনটা কেটে দিয়ে বিকাশকে বললাম, খোকা তুই এত রাতে আমার ঘরে এমন আচমকা এসে পড়েছিস কেন? কিছু কি বলবি? আমার প্রশ্ন উত্তরে বিকাশ বলল, মা আমার ঘুম আসছে না, তাই ভাবলাম আপনার সাথে একটু গল্প করি। কিন্তু আপনি তো বাবার সাথে। আমি মুচকি হাসি দিয়ে নিজের ছেলেকে বললাম, আরে পাগল, সমস্যা নেই। আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আমার ছেলে। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে আমাকে, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? বরাবরের মতো আজ ও তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজ তোমাদের বলবো আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের অসাধারণ একটি সত্যি গল্প। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের ও জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি রানী। আমার বয়স 40। আমি বিবাহিত। আমার স্বামীর নাম নীলেশ। নীলেশ প্রবাসে থাকে। আমার একটা ছেলে আছে। আমার ছেলের নাম বিকাশ। বিকাশের বয়স 18। সে এখন কলেজে পড়ে। আমার স্বামী আজ 18 বছর ধরে প্রবাসে আছেন। তিনি টানা 10 বছর দেশে আসেন না। তার কারণ অবশ্য আমি নিজেই। কারণ আমাদের অনেক ঋণ। সেসব টাকা পরিশোধ করতে হলে অনেক টাকার প্রয়োজন। তাই আমি নীলেশকে প্রবাসে থাকতে বলি। রোজ রাতেই আমার স্বামীর সাথে আমার কথা হয়। তবে আমি খুশি না। আমার জায়গায় অন্য যে কেউ হলেও ঠিক এক উত্তর দিত। কারণ প্রতিটা মেয়ে চায় তার স্বামী সন্তান নিয়ে ভালো থাকতে। আমিও ঠিক তাই চাই। স্বামী ও সন্তান সব আছে, কিন্তু তারা আমার কাছে নেই। এই একটা কষ্ট আমাকে শান্তিতে থাকতে দেয় না। সেই সাথে আছে আমার স্বামী নীলেশের বায়না। সব মিলিয়ে আমি একটা চিন্তার মাঝে সব সময় থাকি। আমি সারা দিন নিজেকে বিজি রাখার চেষ্টা করি। আমি সারা দিন বাড়ির সমস্ত কাজ করতে থাকি, যাতে করে আমার সময় কেটে যায়। আমি আমার ছেলের কেয়ার করি। আর আমার ছেলে বিকাশ অনেক ভালো একটা ছেলে। সে সব সময় আমার সব কাজে আমাকে সাহায্য করে থাকে। আমাকে অনেক বেশি সম্মান ও শ্রদ্ধা করে আমার ছেলে বিকাশ। বিকাশ সব সময় আমার ছোটখাটো বিষয়ে ও খুব খেয়াল করে। আমি যদিও বিকাশকে মজা করে বলি যে আমার জন্য একটা ভালো বৌমা নিয়ে আসতে, সে আমার সেবা করবে, কিন্তু বিকাশ এসব কথা মোটেও পছন্দ করে না। বিকাশের এক কথা, সে নিজে তার মায়ের সেবা করবে। আমি আমার পাগল ছেলের এমন পাগলামি দেখে না হেসে পারি না। রোজকার মতো আজ সকালেও আমি বিকাশকে ঘুম থেকে ডেকে তোলার জন্য তার ঘরে যাই। আমি বিকাশের ঘরে গিয়ে দেখি আমার রাজপুত্র এখনো ঘুমাচ্ছে। আমি বিকাশকে ডেকে বলি, খোকা সকাল হয়ে গেছে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়। আজ কলেজে যাবি না বুঝি? বিকাশ আমার ডাক শুনে ঘুম ঘুম গলায় বলল, না মা, আজ আমি কলেজে যাব না। আজ রাতে আমার ভালো ঘুম হয়নি, আমাকে একটু ঘুমাতে দিন। আমি বিকাশের এমন ফাঁকি বাজি কথা শুনে খানিক রেগে গেলাম। আর তাকে বললাম, এসব বললে হবে না। আমি বলেছি যখন কলেজে যেতে হবে তখন যেতেই হবে। বিলম্ব করিস না খোকা। বিকাশ বলল, রোজ তো কলেজে যাই, আজ যাব না মা, ভালো লাগছে না আজ। আমি এবার বিকাশের কান মুলে দিয়ে বিকাশকে বললাম, কলেজে যাবি না বললেই হলো। আমি কখনো না নিজে পড়াশোনায় ফাঁকি দিয়েছি, আর না কখনো আমার ছেলেকে দিতে দিব। এখনই উঠতে হবে তোকে। বিকাশ বলল, আচ্ছা ঠিক আছে মা, আপনি যান।
আমি ফ্রেশ হয়ে আসছি। আমি বিকাশকে বললাম, না তা তো হবে না খোকা। আমি জানি তুই আমাকে ভুল বুঝিয়ে আবার ঘুমিয়ে পড়বি। আমি তো এমনটা হতে দিব না। আমার সাথেই তোকে যেতে হবে। আমি নিজের কথাটা শেষ করতেই বিকাশকে জোট করতে লাগলাম। বিকাশ যদিও আমাকে বার করে বলছিল সে ফ্রেশ হয়ে আসছে, তবে আমি তার কোনো কথাই শুনলাম না। আমার সাথেই তাকে বিছানা থেকে তুলে ফেললাম। বিকাশ বিছানা থেকে উঠে দাঁড়াতেই আমি বিকাশের পকেটের দিকে দৃষ্টিপাত করলাম। বিকাশের পকেট ফুলে উঁচু হয়ে আছে। মনে হচ্ছে পকেটের ভিতরে কিছু আছে। আমি বিকাশের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে তাকে জিজ্ঞেস করলাম, বিকাশ, এটা কি জিনিস তোর পকেটে? বিকাশ আমাকে বলল, কোথায় মা? কিছু নেই তো। আমি বললাম, আমার থেকে আড়াল করার চেষ্টা করিস না বিকাশ। সত্যি করে বল, এটা কি জিনিস? বিকাশ এবার খানিক ভ্যাবাচ্যাকা খেয়ে বলল, আসলে মা, এটা হলো ফোন। আমি রাতে ফোন নিয়েই ঘুমিয়ে পড়েছিলাম। আমি বিকাশের এমন কথা শোনার পর ভীষণ রকম রেগে গেলাম। আজকালের ছেলে মেয়েরা সারা দিন রাত ফোন নিয়ে পড়ে থাকে। এটা তো ভালো জিনিস না। প্রতিটা জিনিসের একটা লিমিট থাকে। লিমিটের বেশি কোনো কিছু ব্যবহার ভালো কিছু নিয়ে আসে না। আমি বিকাশকে বললাম, তোকে আমি কতবার বারণ করেছি ফোন রাতে বেশি চালাবি না। আমার কথা তোর কিছুই মনে হয় না, তাই না? বিকাশ বলল, সরি মা, আর কখনো এমন ভুল হবে না। এখন থেকে ফোন রেখে তারপর ঘুমাবো। আমি বললাম, কথাটা মাথায় থাকে যেন। অতঃপর আমি বিকাশের ঘরে থেকে বেরিয়ে এলাম। বিকাশ নাস্তা শেষ করে নিজের কলেজে চলে গেল। বিকাশ কলেজে চলে যাওয়ার পর আমি বাড়িতে একা হয়ে পড়লাম। আমি আমার সংসারের কিছু কাজ করে নিয়ে বিকাশের ঘরে পরিষ্কার করে নিলাম। আজ একটু বেশি খারাপ লাগছে কেন জানি। মনটা ভীষণ রকম অশান্ত হয়ে আছে আমার। কি হয়েছে কিছুই আমি বুঝতে পারছি না। আমি বাড়ির কাজ মোটামুটি করে নিয়ে অতঃপর নিজের ঘরে এসে ফোনে শুভস ডায়েরি অফিসিয়াল থেকে কিছু সময় ভিডিও দেখলাম। আমার অবসর সময় ভিডিও দেখতে ভীষণ ভালো লাগে। আমি কিছু সময় ভিডিও দেখে নিতেই আমার ছেলে বিকাশ বাড়িতে ফিরে এলো। বিকাশ বাড়িতে ফেরার পর আমি বিকাশকে বললাম, খোকা, আমি আজ একটু বিকেলে আমাদের বাগান দেখতে যাব। তুই কি আমার সাথে যাবি? বিকাশ বলল, মা, ফুল বাগানে গিয়ে কি কাজ করতে হবে? আমি মুচকি হেসে বললাম, পাগল ছেলে, আমি কি তোকে দিয়ে সব সময় কাজ করাই নাকি? কয়েকটা নতুন চারা লাগাবো, তাই তোকে বললাম। বিকাশ বলল, আচ্ছা ঠিক আছে মা, আমি যাব। আপনি গিয়ে স্নান করে নিন, আমি ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেই। আমি বললাম, ঠিক আছে বাবা, তুই 10 মিনিট অপেক্ষা কর, আমি আসছি। আমি বিকাশকে বলে চলে গেলাম স্নান করতে। আমি স্নান করতে গিয়ে বেশি সময় নিলাম না। দ্রুত স্নান করে আমি বিকাশকে খাবার খেতে ডাকলাম। বিকাশ খাবার খেতে এসে আমার সাথে আজ সারা দিন তার সাথে কি কি হয়েছে কলেজে সেসব গল্প বলতে লাগলো। আমিও মনোযোগ দিয়ে আমার ছেলে বিকাশের কথা শুনলাম। অতঃপর বিকেলে আমি আমার ছেলে বিকাশকে নিয়ে চলে যাই আমাদের ফুলের বাগানে। ফুলের বাগানে গিয়ে আমি বিকাশকে বললাম, বিকাশ, তুই এখানে অপেক্ষা কর, আমি নতুন কয়েকটা চারা গাছ রোপণ করে আসছি। আমি বিকাশকে অপেক্ষা করতে বলে চলে যাই চারা গাছ রোপণ করতে। আমি চারা গাছ রোপণ করতে নিতেই বিকাশ আমার পেছনে দাঁড়িয়ে আমাকে বলল, মা, আপনি আমাকে দিন, আমি রোপণ করে দিচ্ছি। আমি বিকাশকে বললাম, তুই পারবি নাকি ঠিক মতো রোপণ করতে? আমি করছি, তুই পারবি না? বিকাশ আমাকে বলল, কেন পারবো না? আমি আপনার ছেলে, আপনি পারলে আমি পারবো না কেন? আপনি আমাকে দিন, আমি করে দিচ্ছি।
এই বলে বিকাশ আমার থেকে চারা গাছ নিয়ে নিজে রোপণ করতে নিল। আমি আমার ছেলে বিকাশের চারা গাছ রোপণ করা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আমার ভীষণ ভালো লাগছে এখানে। ফুল বরাবর আমার খুব প্রিয়। আমি ঘুরে ঘুরে আমার ফুলের বাগান দেখতাম লাগলাম। আমার ছেলে বিকাশ তারা রোপণের কাজ করেছে। আমি একটু এদিক ওদিক ঘোরাঘুরি করতেই আমার ফোনে আমার স্বামী নীলেশের কল আসলো। আমি ফোনটা পিক করতেই নীলেশ আমাকে বলল, কোথায় আছো তুমি? আমি বললাম, এই তো ফুলের বাগানে। কেন গো? নীলেশ বলল, আমি এখন আমার ফুলগুলো দেখব তাই। ভিডিও কল করো। আমি মুচকি হাসি দিয়ে বললাম, না এখন না, রাতে কল করো, আমি ভিডিও করে রাখব। অতঃপর নীলেশের সাথে মিনিট 2 কথা বললাম। ওইদিকে বিকাশের সমস্ত চারা রোপণের কাজ শেষ হয়ে যায়। বিকাশ আমার কাছে এসে বলল, মা চারা রোপণ করা শেষ। কার সাথে কথা বলছিলেন? আমি বিকাশকে বললাম, তোর বাবার সাথে খোকা। বিকাশ বলল, ওহো, আচ্ছা এখন কি বাড়ি যাবেন? আমি বললাম, চল বাড়ি চলে যাই। আমি বিকাশের সাথে বাড়ি চলে আসলাম। রাতের দিকে বিকাশের বাবা মানে নীলেশ আমাকে কল করল। নীলেশ আমাকে কল করতেই আমি নীলেশের সাথে গল্প করা শুরু করে দিলাম। প্রায় ঘন্টা 2 টানা নীলেশের সাথে কথা বলার পর আচমকা আমার পেছন থেকে আমার ছেলে বিকাশ আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, মা আপনি বাবার সাথে ফোনে এসো। নিজের আপন ছেলে বিকাশের কণ্ঠস্বর শুনে আমি খানিক চমকে উঠলাম। আমি দ্রুত ফোনটা কেটে দিয়ে বিকাশকে বললাম, খোকা তুই এত রাতে আমার ঘরে এমন আচমকা এসে পড়েছিস কেন? কিছু কি বলবি? আমার প্রশ্ন উত্তরে বিকাশ বলল, মা আমার ঘুম আসছে না, তাই ভাবলাম আপনার সাথে একটু গল্প করি। কিন্তু আপনি তো বাবার সাথে। আমি মুচকি হাসি দিয়ে নিজের ছেলেকে বললাম, আরে পাগল, সমস্যা নেই। আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আমার ছেলে। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে আমাকে বলল, না থাক মা, আপনি কথা বলুন, আমি একটু ফোন টিপে ঘুমিয়ে পড়ব। আমি বিকাশকে বললাম, না তা করতে হবে না, আমি আজ তোকে ঘুম পাড়িয়ে দিব। অতঃপর আমি বিকাশের মাথায় হাত বুলিয়ে দিলাম। বিকাশ ও আমার সাথে গল্প করতে লাগল। কথায় কথায় বিকাশ আমাকে জিজ্ঞেস করল, আচ্ছা মা বাবা যে প্রবাসে থাকেন আপনার খারাপ লাগে না? আমি বললাম, লাগে তো বাবা, কিন্তু আর কি বা করব? সে প্রবাসে না থাকলে আমাদের সংসার চলবে কি করে? বিকাশ বলল, সেটা ঠিক, কিন্তু আপনার মন খারাপ থাকলে তো আমার ভালো লাগবে না মা। আমি বললাম, আরে খোকা সেসব তেমন কিছু না, ছাড় তো এসব, আমার ভাগ্যটাই এমন, আমি নিজের ভাগ্যকে মেনে নিয়েছি। আমার কথা শুনে বিকাশ বলল, মা আপনার এত কষ্ট করতে হবে না, আমি আছি তো, আজ থেকে আমি আপনার সব কষ্ট দূর করে দিব। আমি আমার ছেলে বিকাশের কথা শুনে খুব খুশি হলাম। আমার পানি চলে আসলো। অতঃপর আমি বিকাশকে নিয়ে অনেক কাজ করলাম। শীতের দিনে কাজ করে অনেক ভালো লাগে, ক্লান্তি আসে না মোটেও। আমার ছেলে বিকাশ ও খুব খুশি। প্রতিটা বাবা মায়ের উচিত নিজের সন্তানদের সাথে বন্ধুর মতো থাকা, যাতে করে তাদের সন্তান কখনো ভুল পথে পা না বাড়াতে পারে। বিধাতা আমার ভাগ্যে এমন আদর্শ ছেলে রেখেছেন বলে আমি কৃতজ্ঞ তার কাছে। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি।
দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।